হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। তুমি আমি লাইফস্টাইলের আরো একটা ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকাল না হতে হতে ব্রাশটা মুখে নিয়ে চলে এলাম আমার এই ছোট্ট বাগানটাতে। ছোট্ট বাগানটাকে একটু পরিপাটি করব, কারণ অনেক দিন হচ্ছিল বৃষ্টির জন্য আমি গাছগুলোকে একদমই ঠিক করতে পারছিলাম না। আর এটা আমার ঝিঙে গাছ, তো তোমরা সবাই জানো প্রচুর পরিমাণে আমি ঝিঙেও এখান থেকে হারভেস্ট করেছি। তো এখন ঝিঙে গাছটা নষ্ট হয়ে গেছে, তো সেই জন্য ঝিঙে গাছটাকে এখন আমি উপড়ে ফেলে দেব, দিয়ে এখন সুন্দর করে এটাকে গোছাবো। আর এই যে দেখো গাছে বেগুন হয়ে আছে, তোমরা কেউ হলদে বেগুন দেখেছো? দেখো আমার গাছে কিন্তু হলুদ বেগুন হয়েছে। তো এটা কিন্তু আমি মজাক করলাম, এটা হলুদ বেগুন না গো, এটা হলো সবুজ বেগুন, কিন্তু এটা পেকে গেছে বলে হলুদ হয়ে গেছে। তো এখন চলো গাছগুলোকে সুন্দর করে পরিপাটি করে দিই। তো গাছগুলোকে পরিপাটি করে দিয়ে বরমশাইকে অফিসে পাঠিয়ে দিয়ে আমি টিফিন করে নিয়ে আবারও চলে এসেছি এই যে আমার ছোট্ট কুটিরটাকে আর একটু সুন্দর করতে। তো দেখো এখন সুন্দর করে আমি এখন জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। কি বলতো, এই যে প্লাস্টিকের যে পর্দাটা দেওয়া আছে না, তো এইটা পুরো মানে ভর্তি হয়ে যায় প্লাস্টিক ছিঁড়ে ছিঁড়ে পড়ে। এত মানে বৃষ্টি হয়েছে, রোদ্দুরে প্লাস্টিক পুরো পচে নষ্ট হয়ে গেছে। তাও আমি এটাকে ফেলছি না মায়াতে। মেয়েদের মনটা সত্যি মায়াতেই ভরা থাকে। আর এই অ্যালোভেরা গাছটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে জানো তো। তো এত পরিমাণে চারা বেরিয়েছে গাছটাতে, মানে বড় হওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না, পুরো গাছটাই নষ্ট হয়ে যাচ্ছে। তো সেই জন্য ভাবলাম একটা গাছ তুলে অন্য জায়গায় একটা বসাবো। তো তার জন্য দেখো প্রথমে একটা গাছ তুলে নিয়েছি, আর দেখো শিকড়টাও কতটা বড় হয়ে গেছে। তো এখন ভাবছি গাছটা কোথায় লাগানো যায়, কোথায় লাগানো যায়। অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পরে জানালার দিকে চোখ গেল। আরে বাস, এই জানালার কাছে তো টবটা চুপ করে বসে আছে, এর তো কোনো এখন কাজই নেই। তো চলো একেই এখন আমি আমার কাজে লাগাই। তো তোমরা তো সবাই জানো, এই যে প্লাস্টিকের টবে আমি কিন্তু স্ট্রবেরি গাছ বসিয়েছিলাম, যেটা আমার নষ্ট হয়ে গেছে। তো টবটা তো ফালতু ফালতু পড়েছিল, আর এখন তো কোনো গাছও লাগানো হচ্ছে না। তো ভাবলাম ততক্ষণ আমি অ্যালোভেরা গাছটা এতেই বসিয়ে দিই। তো যেহেতু শিকড়টা অনেকটা বড় হয়ে গেছে, তো শিকড়টাকে একটু ভেঙে নিয়ে তারপরে অ্যালোভেরা গাছটা এতে বসাবো। তো সারাদিন আমি শুধু চিন্তা ভাবনা করতে থাকি কি গাছ লাগাবো, কিভাবে গাছ লাগাবো, এই বর্ষাকালে কি দানা ফেললে আমার গাছ হবে। মানে সারাক্ষণ না আমার মাথার ভিতরে এইসবই চলতে থাকে। সংসার কম করি আর এই গাছগুলোকে বেশি সময় দিই, জানো তো। তো কারা কারা আমার মতো গাছ প্রেমিক আছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো গাছটা তো ফাইনালি লাগানো হয়ে গেছে। তো চলো এইবারে আমি একটু খাটটা গুছিয়ে নিই। কারণ কি বলতো, একটু বসে পড়লেই না শরীরটা একদমই অলস হয়ে যায়। তো সেই জন্য আমি কিন্তু একের পর এক সুন্দরভাবে সব কাজগুলো গুছিয়ে করে নিয়ে তারপরে রেস্ট করি। তো সেই জন্য চলো একের পর এক কাজ করেই নি। তো প্রথমে হাঁপিয়ে গিয়েছিলাম, একটু জল খেয়ে নিলাম। আর আমি জল কিন্তু একদমই খাই না, বিশ্বাস করবে না। এই জল খাওয়ার জন্য যখন বাপের বাড়ি থাকি বাবার কাছে মুখ শুনতে হয়, আর শ্বশুর বাড়ি থাকলে বরের কাছে মুখ শুনতে হয়। কিসের জন্য শুনতে হয়? জল খাই না বলে। সত্যি কথা বলতে আমি যে সারাদিনে মানে 500 গ্রাম জল খাই না, মানে খুব বেশি হলে 250 থেকে 300 গ্রাম জল, মানে খুব কষ্ট করে খাই, এইরকম একটা অবস্থা। তো জল তেষ্টাই পায় না, তো তার জন্যই তো আমার শরীরে এত রকম রোগ আমি মানে জন্ম দিয়েছি। তো চলো কি আর করব, এই করেই যতদিন বেঁচে থাকি। আর বাঁচতেও ভালো লাগে না জানো তো, বারো টেনশনে মানে জীবনটা ঝিলখিলে হয়ে যাচ্ছে যাকে বলে। তো তোমাদের সঙ্গেই একটু মনের কথাগুলো শেয়ার করি গো। কাকে বলবো বলো, যাকেই বলতে যাব সে উপহাস্য করবে। তো সেই জন্য কারোর উপহাস্যর পাত্রী না হয়ে আমি তোমাদের সঙ্গেই সবকিছু শেয়ার করি। আর আমার বেশ ভালোও লাগে জানো তো, তোমরা এতে আমাকে অনেক সাহস দাও, আমাকে অনেক হেল্প করো যে না এইটা এইরকম হবে না, ওইটা এরকম করো তোমার ভালো হবে। তো তোমাদের এই কমেন্ট গুলো যখন আমি পড়ি আমার ভীষণ ভালো লাগে, আর নিজেকে আরো মানসিক ভাবে শক্ত করি, প্রিপেয়ার করি। তো চলো এখন যে খাটটা গোছানো হয়ে গেছে, এবারে কি করতে হবে, ঘরটাকে ভালো করে সুন্দর করে ঝাড় দিতে হবে।
আর তোমাদের দাদাভাই বলেও গিয়েছে যে আজকে বেশি কিছু কাজ করতে হবে না, যেহেতু শরীরটা একটু খারাপ লাগছিল, প্রচুর না গ্যাস হয়ে গেছে। কারণ কি বলতো, কালকে রাতে বেলা না আমি পরোটা খেয়েছিলাম জানো তো। আর সত্যি কথা বললে ভাত ছাড়া না আমি কিছুই বুঝি না গো। আমাকে এক মুঠো ভাত হলেও হবে, কিন্তু আমাকে ভাত দিতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কালকে আমি পরোটা খেয়েছি, তো ভাতটা খাইনি। তো প্রচুর পরিমাণে না গ্যাস হয়ে গেছে। আর গ্যাস হয়ে না শরীরটা ভীষণ খারাপ লাগছিল সকাল থেকে। তোমাদের দাদাভাই বললো আজকে আর ঘরটা মুছতে হবে না, এমনি নর্মাল ঝাঁট দিয়ে রেখে দেবে, তুমি সারাদিন রেস্ট করবে, কিছু করতে হবে না। আর দেখো, বেটা ছেলেরা তো বলবেই বলো, কিন্তু আমরা কি থাকতে পারি এই ঘর দোর না গুছিয়ে না মুছে ঝাড় দিয়ে? কেমন একটা লাগে না বলো? ও তো বলার মালিক বলে চলে গেছে, কিন্তু আমারটা তো আমাকে দেখে নিতে হবে তাই না? তো সেই জন্য সব কথা মাথায় রেখে কাজে লেগে পড়েছি। একটা গ্যাসেরও ট্যাবলেট খেয়ে দিয়েছি সকালবেলা। তো এখন দেখছি গ্যাসটা একটু কম কম হয়েছে। আর না এই অপারেশনের পরে মানে প্রচুর পরিমাণে আমার মানে গ্যাস হয়ে যাচ্ছে জানো তো। তো হসপিটালে বলেই দিয়েছিল যে অ্যাপেন্ডিক্স অপারেশনের পরে না মানে হজম শক্তিটা কমে যায়। তো সেই জন্যই মনে হয় আমার এত গ্যাস হচ্ছে। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে এটা ক্লিয়ার করে দিও তো, ডক্টর কি ঠিক বলেছে নাকি এটা আমার এমনিই হচ্ছে। তো চলো তোমাদেরকে এই জিনিসটা দেখাই। এই যে শোপিসটা, এটা বহুদিন আগে আমি তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম। বহুদিন মানে বিয়ের আগে তোমাদের দাদাভাইকে আমি এটাকে দিয়েছিলাম। তো খুব সুন্দর করে যত্ন করে তুলে রেখে দিয়েছিল। আমি যখন এসেছি আমি বলছি বাবা এটাকে তুমি এখনো সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছো? বলছে হ্যাঁ, তোমার জিনিস আমি নষ্ট করতে পারি? তো দেখেও ভালো লাগলো, কথাটাও শুনে ভালো লাগলো। তো আমি এখন এইটার মাথার উপরে তুলে দিয়েছি। তো চলো এখন ঘরটাকে গুছিয়ে নিই। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা তো বলতেই ভুলে গিয়েছি, আমি খুব তাড়াতাড়ি একটা জিনিস কিনছি, যেটা তোমাদেরকে দেখালে তোমরা তো আরো আরো অনেক বেশি খুশি হবে। আর আমি না এইসব বাচ্চা বাচ্চা জিনিসগুলো ভীষণ করতে ভালোবাসি, আর তোমাদের সঙ্গে শেয়ার করতে সেটা আরো বেশি ভালোবাসি। জানি অনেকেও বলবে নেকু, অনেকেও বলবে কাজ নেই কাজ করে, এইসব মানে নানান রকম কমেন্ট। কেন সবকিছু তো কমেন্টকে আমার সম্মুখীন হতে হয়? তো সেই জন্যই বলছি, কিছু কিছু মানুষ ভালো কমেন্ট করে, কিছু কিছু মানুষ খারাপ কমেন্ট করে, কিন্তু কাছের মানুষরাই কিন্তু খারাপ কমেন্ট করে, আমি এগুলো দেখেছি। তো চলো আর বেশি না ওদেরকে প্রায়োরিটি দিয়ে আমি আমার কাজগুলো করি। ওদের যত কথা বলবো আমার ভিডিওতে, ওরা আরো নিজেরাকে মানে নিজেরা সেলিব্রিটি মনে করবে, বুঝতে পারলে তো? যে আমি ছাড়া ওদের মানে আমরা ছাড়া ওর হয় না। ও ভিডিওতেও আমাদের কথা বলে, আমাদেরকে ভুলতে পারছে না। ওরা না এইরকম বোকা বোকা ওদের মনে একটা চিন্তা ভাবনা আসবে। তো সেই জন্য ওদের মনে এই বোকা চিন্তা ভাবনাটা না দিয়ে আমি আমার মন দিয়ে সংসার করি, আর আমার ছোট্ট ছোট স্বপ্নগুলো পুরো করি, আর সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ একটা গাছ, ওটা কি বলতো, ওটা কমলা লেবু গাছ। তো এই কমলা লেবুটার গাছটার কথা কাল রাতে তোমাদের দাদাকে বলেছি জানো তো, যে জানো আমি একটা না কমলা লেবু গাছ করেছি। বলছে কি করে? বলি আমি কমলা লেবু খেয়েছিলাম, খেয়ে টবে ফেলেছিলাম, সেখান থেকে কমলা লেবু গাছ হয়েছে। আমি বলছি হ্যাঁ, এটাকে এবার দার্জিলিং করে নে। আমাকে আবার এরকম করে মানে মজা করলো। আমি বলছি হ্যাঁ মজা করছো করো না, যখন এই গাছ থেকে লেবু হবে না তোমাকে একদম দেবো না, সব লেবু আমি একা খেয়ে নেবো। তো এরকম দুজনে একটু মজা করছিলাম, কি করবো বলো, দুজনা থাকি এই এরকম মজা করতে করতেই আমরা সময় কাটিয়ে দিই। তো তারপরে সুন্দর করে জানলাটা পরিষ্কার করলাম, পরিষ্কার টরিষ্কার করে নিয়ে লঙ্কা গাছে অনেক ফুল ধরেছে জানো তো, একটা লঙ্কাও হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছো। তো ফুলগুলো না কিছু কিছু ফুল ঝরে যাচ্ছে। তো এখন লঙ্কা গাছে কি খাবার দেবো আমি সেটা বুঝতে পারছি না। তো তোমরা একটু কমেন্ট করো যে লঙ্কা গাছে এখন কি খাবার দেওয়া যায়। যদি তোমরা কমেন্ট করো তাহলে আমার উপকার হয় গো অনেক। তো সকাল থেকে আমি এগুলোই করতে করতে আমার আধা বেলা কেটে গেল। তারপরে চলে এলাম ছাদে। কেন আজকে সকালবেলা ছাদ পরিষ্কার করছি জানো? আজকে না একদম মেঘলা আকাশ হয়ে আছে। তো সেই জন্য আমি আজকে ছাদ পরিষ্কার করছি, না তো আমি প্রায় দিন মানে বিকালেই ছাদ পরিষ্কার করি। কারণ কি বলতো, আমি না রোদ একদমই নিতে পারি না, আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম আছে না, আমি একদম রোদে বেরোতে পারি না। তো সেই জন্য ছাদ পরিষ্কার আমি সেরকম ভাবে সকালে করি না। তো যেহেতু আজকে মেঘলা মেঘলা আকাশটা, ভাবলাম চলো সময়ও হাতে আছে যেখানে,
তাহলে ছাদটা পরিষ্কার করে নিই। আর এই যে গাছটা আমি ছিঁড়ে ফেলছি, এটা হলো উচ্ছে গাছ। মানে আমার ড্রাগন গাছের বালতিতে না আপনা আপ হয়েছিল, বিশ্বাস করো, আমি কিন্তু এই গাছটা লাগাইনি। তো কিভাবে হয়েছে আমি নিজেও জানি না। তো প্রচুর পরিমাণে উচ্ছে হয়েছে, উচ্ছে খেয়েছি, বাবার বাড়িও দিয়েছি। তো এখন দেখছি যে উচ্ছে গাছের পাতাগুলো হলুদ হয়ে গেছে আর একটু ফুল নেই। তো এটাকে রেখে আর কোনো লাভ নেই, যেহেতু কোনো কিছুই হচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আর এতে ড্রাগন গাছটাতেও অনেক সমস্যা হচ্ছে। তো সেই জন্য আজকে একটু ছুঁড়ে ফেলে দিলাম। আর আবার একটুখানি ভালো করে বেছে নিলাম যে দেখি তো আর উচ্ছে আছে কিনা। তো আর একটা ট্রেতে উচ্ছে গাছ আছে, সেটাকেও তুলে ফেলবো, কারণ ওতে ছোট ছোট উচ্ছে না অনেক ভর্তি পড়ে আছে। তো সেই জন্য আর ওই গাছটাকে ছিঁড়লাম না, শুধু এই ড্রাগন গাছের উচ্ছে গাছটাই ছিঁড়লাম। তো ছিঁড়ে নিয়ে কিছু জামা কাপড় ছিল, সেগুলো ছাদ দিয়ে তুলে নিলাম। তো এইবারে আরে কি গরম, কি গরম, পাগল হয়ে যাব, হাঁপিয়ে গেছি পুরো ঘেমে, কি অবস্থা দেখো। তো এই কটা জামা কাপড় নিয়ে এলাম, এখনও ছাদে আছে। এগুলো কালকে কেচেছিলাম, তো কালকে কেচেছিলাম বলে আর একটু সকালে বার করে দিয়েছিলাম, এখন শুকিয়ে গেছে। এই যে আর কিছুটা আছে, ওগুলো পরে আবার একটু উল্টে দিয়ে এসেছি, শুকিয়ে গেলে ওটাকে আবার তুলে নিয়ে আসবো। আপাতত একটু রেস্ট নিচ্ছি, কারণ প্রচুর আমি ঘেমে গেছি, হাঁপিয়ে গেছি। আর আমি না তাড়াহুড়ো করে একদম কাজ করতে পারি না গো। তো ঘরটাকেও সুন্দর করে গোছানো হয়ে গেছে। আমার লাভটাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। চলো জামা কাপড়গুলো এখন গুছিয়ে নিই, আবার পরে তোমাদের সাথে কথা বলবো। টাটা। এই যে সারাদিনের কাজের ফাঁকে সকাল থেকে দুপুরটা কিভাবে যে গড়িয়ে গেল চোখের ওপর থেকে বুঝতেই পারলাম না। যেন মনে হলো এই সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর এখন দেখো দুপুর হয়ে গেল। তো তার জন্য একটু চান টান করে এসে রেডি হয়ে নিচ্ছি। রেডি হওয়া মানে কি, একটু চুলটা সুন্দর করে আঁচড়ে নিচ্ছি। আর আমি না কিছু মানে মুখেতে ইউজ করি না। তো তোমাদের দাদাভাই না ভীষণ আমাকে বকা দেয় যে একটা কি পড়তে। তো বন্ধুরা, ফাইনালি চান করে চলে এসেছি। আর আজকে অনেকটা বেলাও হয়ে গেছে, কারণ অনেকটা কাজ এক্সট্রা করেছিলাম, তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। আর এই যে খাবার নিয়ে এখানে চলে এসেছি। তো চলো আজকে দুপুরে কি খাচ্ছি তোমাদেরকে দেখাই, তার জন্য ব্যাক ক্যামেরা করে দেখাই। চলো চলো ব্যাক ক্যামেরা করেছি, দেখাই আজকে কি খাই। আজকে আছে সয়াবিন আলুর তরকারি আর ভাত। আর এগুলো সব শোকেস থেকে বার করেছিলাম, এগুলোকে এখন শোকেসে তুলে দেব। দুপুরবেলা খেয়ে দিয়ে শুয়েছিলাম, তারপর তোমাদের দাদাভাই তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। তো সেই জন্য দুজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবো। সবাইকে টাটা।